নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম 2025 কেমন কিরকম কার কোন রাশির কি যাবে তার কিন্তু একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করব। সেই অনুযায়ী কিন্তু আমি চেষ্টাও করেছি। মেষ রাশি থেকে তুলা রাশি জাতক জাতিকাদের কার কিরকম জীবনযাত্রা যেতে পারে, বা কার কোন জায়গা থেকে একটু অ্যালার্ট থাকা প্রয়োজন, কোন জায়গা থেকে একটু নিজস্ব সাবধানতা মেনে চলা প্রয়োজন, সেগুলো কিন্তু আমি বলার চেষ্টা করেছি। বা কোন নতুন সুযোগ আপনার জীবনে আসতে চলেছে, সেটা আপনার শারীরিক ক্ষেত্রে হোক, মানসিক ক্ষেত্রে হোক, কর্মজীবন হোক, বৈবাহিক জীবন হোক, সেগুলোতে কিন্তু আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি। এবার চেষ্টা করব পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কেমন কি যেতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার, বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাইফ যাতে আরো স্মুথ করে তুলতে আমি একটা হেল্প করতে পারি, তার একটা চেষ্টা করার। চলুন তাহলে শুরু করা যাক। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু হচ্ছে মঙ্গলের রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজস্ব একটা বিষয় থাকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তুলনামূলক একটু শর্ট টেম্পার হয়, একটু মাথা গরমের প্রবণতা থাকে, একটু রাগ জেদ বেশি থাকে। এটা তাদের মধ্যে নর্মাল একটা বিষয়, এটা তাদের নিজস্ব নেচার, নিজস্ব স্বভাব। কিন্তু বৃশ্চিক রাশির আবার একটা জিনিস থাকে, যতক্ষণ না তাদের কোনো জিনিস সম্পূর্ণ হচ্ছে তাদের মধ্যে কিন্তু শান্তি আসে না। যে কোনো জায়গায় যে কোনো জিনিস সম্পন্ন করার টেন্ডেন্সিটা কিন্তু তাদের মধ্যে খুব বেশি থাকে। এবার বলি 2025-এ, 2025-এ তো বেশ বড় বড় ট্রানজিট হচ্ছে, রাহু কেতু ট্রানজিট, ওইদিকে শনির ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট। এই বড় বড় ট্রানজিট গুলো কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে একটা বড় প্রভাব ফেলতে চলেছে। যাদেরকে বলি, যারা ধরুন দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্ট সেক্টরে কাজকর্মের জন্য চেষ্টা করছেন, হোক সেটা ম্যানেজার পোস্ট হোক কিংবা গ্রুপ লিডারশিপ হোক, জন্য চেষ্টা করছেন, বা নিজের কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনারা পরিশ্রম করেন, আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু অলরেডি সময় কিন্তু চলে এসছে, ভালো ম্যানেজমেন্ট লেভেলে চান্স পাওয়ার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বছরই। একটু খালি নিজস্ব প্রচেষ্টা বাড়ান এবং নিজস্ব এম এর দিকে নিজেরা ফোকাস থাকুন। আপনারা কিন্তু খুব ভালো পজিশনে, ম্যানেজমেন্ট লেভেল হোক, সেটা ম্যানেজার পোস্ট হোক, গ্রুপ লিডারশিপ হোক, এই ধরনের পোস্টে কিন্তু খুব ভালোভাবে চান্স পাবেন। বা যারা এই ধরনের পোস্ট অলরেডি বিলং করছেন, তাদের কিন্তু আরো ডেভেলপমেন্টের যোগ কিন্তু রয়েছে এই বছরে। আপনারা শুধু নিজের কর্মটা করুন এবং নিজের কর্মের প্রতি ফোকাস রাখুন, এমটা ঠিক রাখুন। দেখুন আপনাদের 2025 কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতি যোগ দেবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কোনো গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে, তারা কিন্তু বছরের মিডলের মধ্যে নিজস্ব একটা প্রচেষ্টা কিন্তু অতি পরিমাণে বাড়ান। আপনাদের কিন্তু বছরের মিডলের মধ্যে কিন্তু একটা যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে। তাই অতি অবশ্যই কিন্তু নিজস্ব প্রচেষ্টা প্রচুর পরিমাণে বাড়ান, আপনাদের কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হওয়ার যোগ রয়েছে। তবে কয়েকটা বিষয়ে অ্যালার্ট করি, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, যাদের মানে বাচ্চাদের, জানেন বৃশ্চিক রাশি বাচ্চা ছোট, তাদের মা বাবার ক্ষেত্রেও কিছু জিনিস অ্যালার্ট করে দেব। এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্র কিন্তু একটু ডিস্টার্ব যাবে, এই বছর কিন্তু একটু কিন্তু ডিস্টার্ব যাবে পড়াশোনার ক্ষেত্র। দেখবেন অকারণে মনোযোগের অভাবের টেন্ডেন্সি বেশি পাবেন। সারাউন্ডিংসে বন্ধু বান্ধবের সার্কেলটা কিন্তু ঠিক নাও থাকতে পারে, এই বিষয়ে কিন্তু যারা এখনো বাবা মা যে বাচ্চাদের দেখছেন বা কন্ট্রোল করছেন, তারা কিন্তু অতি অবশ্যই ছেলে মেয়েদের বন্ধু বান্ধব নিয়ে কিন্তু ভীষণভাবে ক্লিয়ার হন। বন্ধু বান্ধব সার্কেলটা কিন্তু এই সময় খারাপ হওয়ার যোগ কিন্তু ভীষণ ভাবে রয়েছে, সেইটা নিয়ে কিন্তু একটু অ্যালার্ট হয়ে যান। এবং সারাউন্ডিংস এর কারণে পড়াশোনার মনোযোগটা কিন্তু কমে আসতে পারে, পড়াশোনায় সিলি মিস্টেক করার টেন্ডেন্সিটা কিন্তু বাড়তে পারে। সেইটা নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকুন, একটু আপনারা কিন্তু এই দিকটাতে ফোকাস দিন, যাতে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের এই সেক্টরটা কিন্তু বেটার হয়। এবং চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে শুধু মুখে পড়ানোর থেকে লেখাটা প্র্যাকটিস বেশি করাতে, তার কারণ হচ্ছে সিলি মিস্টেকের টেন্ডেন্সিটা কিন্তু, বা পড়া শেষ মোমেন্টে গিয়ে ভুলে যাওয়ার প্রবণতাটা কিন্তু বেশি হতে পারে, সেটা নিয়ে অ্যালার্ট। যারা ধরুন আপার ডিগ্রিতে পড়াশোনা করছেন বা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কয়েকটা বিষয় অ্যালার্ট করে দেব।
বিশেষ করে যারা পিএইচডি করছেন এই বছরে কিন্তু আপনারা আপনাদের সিনিয়রের থেকে বলুন, প্রফেসরের থেকে বলুন, ঠিক যতটা হেল্প পাওয়া দরকার সেই পরিমাণে হেল্প পেতে কিন্তু নাও পেতে পারেন। কোনো না কোনো কারণে কিন্তু জায়গাটা পিছোতে পারে, বা যতটা আপনি সাহায্য চাইছেন ততটা উনি রেসপন্স করছে না, বা আপনাকে কোনো কারণে ঘুরিয়ে দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু হতে পারে। এটাতে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকুন। যে কোনো ছোটখাটো বিষয় ছোটখাটো অবস্থাতেই সলভ করার চেষ্টা করুন, জমিয়ে রাখবেন না যে পরবর্তীতে জেনে নেব বা কিছু, এই ধরনের কিছুতে কিন্তু যাবেন না। আচ্ছা, পরবর্তীতে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শরীরের ক্ষেত্রে। আপনাদের কিন্তু 2025-এ পেট কিন্তু ভোগাবেই। পেট ভোগাবেই বলতে বিশেষ করে কিন্তু লিভার ওরিয়েন্টেড কিছু প্রবলেম কিন্তু দেখা যেতে পারে, ফ্যাটি লিভার সংক্রান্ত কিন্তু কোনো ডিজিজ কিন্তু হওয়ার প্রবণতা আছে। তৃতীয় কথা হচ্ছে হঠাৎ কোনো চোট বা আঘাতের প্রবণতা কিন্তু আছে। যদি আপনার ন্যাটাল চার্টে অর্থাৎ জন্ম ছকে মঙ্গলের পজিশন খুব ভালো থাকে তাহলে কিছুটাও বাঁচোয়া, যদি সেটা না হয়ে থাকে তাহলে কিন্তু অল্প হলেও রক্তপাত ঘটতে পারে। সেই বিষয়ে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন, নিজেদের সাবধানতা নিজেরা মেনটেন করে চলবেন। আরো কিছু বিষয় বলবো, যাদের ধরুন দীর্ঘদিন কোনো মানুষের সাথে কানেকশন কেটে গেছে, তাদের কিন্তু কানেকশন হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। আপনারা হয়তো চেষ্টা করছেন কোনো মানুষের সাথে নতুন করে কানেকশন করার, কানেকশন হচ্ছিল না, তাদের কিন্তু সুযোগ আছে কানেকশন করার। সুতরাং আপনার নিজের প্রচেষ্টার দিকে অতি অবশ্যই কিন্তু ফোকাস রাখুন। আপনি যে ব্যক্তির সাথে কানেকশন করতে চাইছিলেন, আপনার পুরনো কোনো পরিচিত ব্যক্তি, তার সাথে কিন্তু আপনার কানেকশন হবে। এবং আরো একটা বিষয় বলি, যাদের বৈবাহিক জীবন বা প্রেমের জীবন রয়েছে তাদেরকে বলবো চেষ্টা করুন নিজেদের মাথা ভীষণভাবে ঠান্ডা রাখার, যাতে কোনোভাবে ছোটখাটো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আপনাদের মধ্যে বেশি না হয়। তার কারণ কিন্তু এই সময় কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বাড়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সমস্যাটা যদি বাড়ে তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা স্থায়ী বড় দূরত্ব কিন্তু ক্রিয়েট করতে পারে। এই বছরটা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকবেন, নাচে কিন্তু একটা বড় খারাপ কিছু ঘটতে পারে, সেইটা নিয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন, চেষ্টা করবেন নিজের মাথাটা ঠান্ডা রাখার। আর ইন জেনারেল ওয়াইজ এটা সকল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বলবো, আপনারা কিন্তু যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নিজের মাথা ভীষণভাবে ঠান্ডা করে রিপিটেড ভেবে তারপরে কিন্তু ডিসিশন নেবেন। এবং হুট করে মাথা গরম করে কোনো ব্যক্তিকে চট করে কিছু বলে দেওয়া বা এই ধরনের কোনো কিছু কর্ম কিন্তু আপনারা করবেন না। তার কারণ হচ্ছে আপনার এই মাথা গরমের যে অভ্যেসটা, এটা সুযোগ কিন্তু নিয়ে অন্য কেউ কিন্তু আপনার অন্য রকম ভাবে কোনো ক্ষতি কিন্তু করতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু আপনার জেলাসিতে আপনার এই মাথা গরমের প্রবণতা নিয়ে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে কর্ম পলিটিক্সে কিন্তু জড়ানো হতে পারে। এই বিষয়টা কিন্তু অ্যালার্ট থাকবেন, নিজের মুখের ভাষা কন্ট্রোলে রাখবেন, চেষ্টা করবেন যতটা মিষ্টভাষী ভাবে আপনি কোনো জায়গা সলভ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক অনেক গুণ বেশি বেটার হবে। আচ্ছা, আশা করছি আমি আপনাদেরকে এতদূর কিন্তু বোঝাতে পারলাম। এছাড়াও যদি আপনাদের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মনে হচ্ছে এছাড়াও কোনো কোয়েশ্চেন আছে, অতি অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করুন। আমি চেষ্টা করলাম আপনাদেরকে কর্মজীবন, বৈবাহিক জীবন বা প্রেমের জীবন, পড়াশোনার ক্ষেত্র এবং শারীরিক দিকে কিন্তু কি কি প্রবলেম হতে পারে সেটার কিন্তু বলার। ও শারীরিক বিষয় আরো একটা কথা বলে রাখি, আরো একটা প্রবলেম কিন্তু দেখা যেতে পারে, সেটা কিন্তু স্কিন ওরিয়েন্টেড প্রবলেম। এটা নিয়েও কিন্তু একটু অ্যালার্ট থাকবেন, কোনো সমস্যা ছোটখাটো দেখলেও চেষ্টা করবেন এই একটা বছরের মধ্যে একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার। বিশেষ করে পেটের অল্প কোনো সমস্যা দেখলেও কিন্তু ডাক্তার দেখাবেন, ঠিক আছে? আমি আমার মতো করে চেষ্টা করলাম বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিছু হেল্প করার, যাতে আপনাদের জীবন আপনারা অ্যালার্ট থাকতে পারেন, এই বছরটা যাতে আরো সুন্দর করে তুলতে পারেন। আপনাদের যদি কোয়েশ্চেন থাকে অতি অবশ্যই জানাবেন। নমস্কার, সকলে খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।